गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। चिन्तामणिपकरसद्मसुकल्पविक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंदे षष्ठ अध्याय आज के 16 श्लोक। সেই সঙ্গে মকর সংক্রান্তি যোগ স্নান। অনেকে আপনারা মকর সংক্রান্তি স্নান করেছেন গঙ্গাতে, নদীতে অথবা গঙ্গাসাগর, কুম্ভে। আমরা তো কুম্ভে রয়েছি। তো মকর সংক্রান্তি, সূর্য কর্কট রাশি থেকে মকর রাশিতে যাচ্ছে। এখন থেকে দিন বড় হবে এবং শীত চলে যাবে, গরম প্রবেশ করবে। তবে কুম্ভতে তো প্রচুর শীত 10-12 এরকম চলছে। তো যেটা বলার বক্তব্য ছিল, মকর স্নান অনেকগুলো যোগ যুক্ত হয়েছে এখানে। মহাকুম্ভ স্নান, গঙ্গা সাগরে মিলিত হয়েছিলেন সেই তিথি যোগে দূর দূরান্ত থেকে প্রচুর লোক সমাগম। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, এদিকে উত্তরপ্রদেশ সরকার তীর্থযাত্রীদের সুবিধান্তে তারা বিভিন্ন প্রকারের সুব্যবস্থা করেছে। যেন আমরা সকালে ভোরে গেছিলাম সঙ্গম স্নানে, কুম্ভেতে, কুম্ভ স্নান। এত ভিড়, জনস্রোত, জল নাকি জনস্রোত, শুধু কালো মাথা দেখা যাচ্ছে, এত ভিড়। আর প্রত্যেকে উলুধ্বনি, কেউ হরিধ্বনি, কেউ মন্ত্র পাঠ করছেন, কেউ তর্পণ করছেন। সে অপূর্ব একটা দৃশ্য। তো সেই কুম্ভ
স্নান, মকর স্নান বা গঙ্গাসাগর স্নান, বা আমি যখন বাড়িতে থাকতাম তা আমাদের মকর সংক্রান্তি মেলা বসতো একটা নদীর তীরে, যেখানে সবাই স্নান করতেন, শিব মন্দির ছিল, পুজো দিতেন। বাড়ি থেকে নিয়ে যেতাম মুড়ি, আর বাজার থেকে কেনা হতো মূলা। সারা দিন মূলো আর মুড়ি বা কোনো কিছু খাওয়ার সাথে মূলো খেত, কেননা পরের দিন মাঘ মাস পড়ে যাচ্ছে, তার মূলো খাওয়া নিষেধ। তো সংক্রান্তি পূজা, পিঠে পানা অনেক কিছু। তো আমরা আলোচনা করব ষোড়শ শ্লোক থেকে। ইতিহাস্ম সকল দেব লোক দেব ব্রাহ্মণ গবাং পরম গুরুর ভগবত ঋষভাখ্যস্য বিশুদ্ধাচরিত মেরিতম পুংসাম সমস্ত দুশ্চরিতাভি হরণম পরম মঙ্গলায়ন মিদ মনুশ্রদ্ধয় পচিতায়নু স্নত্শ্রাবয়তি বাবহিত ভগবতী তস্মিন বাসুদেব একান্তত ভক্তিরণয়োরপি সমনুবর্ততে। সুখদেব গোস্বামী বললেন, ভগবান ঋষভদেব সমস্ত বৈদিক জ্ঞান, মানুষ, দেবতা, গাভী, ব্রাহ্মণের গুরু। আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি, যা সমস্ত জীবের যাবতীয় পাপ কর্ম বিনাশ করে। ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস। যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন। শ্রবণ করেছেন আপনারা, আমার নামটা আছে, কীর্তন করেন, তিনি নিঃসন্দেহে বাসুদেবের শ্রীপাদ পদ্মে অনন্য ভক্তি লাভ করবেন। সুখদেব গোস্বামী ঘোষণা দিলেন। তো বিস্তারিত আলোচনা করার পূর্বে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। ভাগবত মাহাত্ম্য। বৈষ্ণবানাম তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যিনি ঘরে ভাগবতের সেবা করেন, অর্থাৎ ভাগবতমকে বাড়িতে রাখেন, আরতি করেন, প্রণাম করেন, পাঠ করেন, শ্রবণ করেন, সে সুরবন্দিতা, দেবতারা তাকে পূজা করেন। আমরা দেবতার পূজা করি, যে ভাগবতমকে সম্মান করেন গৃহে রেখে, দেবতারা তার পুজো করেন। যাই হোক, 16 নম্বর শ্লোকের বক্তব্য। সুখদেব গোস্বামী বললেন, আপনারা কয়টা অধ্যায় এই ঋষভদেবের কথা, ঋষভদেবের কার্যকলাপ, ঋষভদেবের উপদেশ কথা শ্রবণ করলেন। তো এই শ্রবণ কার্যকলাপ যাবতীয় পাপ কর্ম নাশ করে। ভাগবতমের কথা শুনলে, ভাগবতমের ঋষভদেবের, কপিল দেবের কথা শুনলে শরীরে পাপ রাশি ধ্বংস হবে।
এটা শ্লোকে শুরুতেই, ভাগবতমের শুরুতে শ্লোকে বলা আছে শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত অভদ্রাণী বিধুনতি সহিত সতাম। আমি আগে আগে ক্লাসেও অনেকবার বলেছি যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু দুটো সাবান দিয়েছেন, জানো না, কাপড় কাচে ডিটারজেন্ট সাবান দিয়ে, শরীর ধুই বডি সোপ দিয়ে, বাসনপত্র ধুই ভীম বার দিয়ে। তাই হৃদয়ের ময়লা পাপ খালন করার জন্য, ধোয়ার জন্য মহাপ্রভু দুটো সাবান অনুমোদন করেছেন, একটা হচ্ছে হরিনাম, একটা হচ্ছে ভাগবত শ্রবণ। তাই এই কথাই এখানে সুখদেব গোস্বামী বলছেন, আমি বিস্তারিতভাবে ঋষভদেবের কার্যকলাপ বর্ণনা করেছি। যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার শরীরের সমস্ত পাপ বিধৌত হয়েছে। ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস। যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন, তিনি নিঃসন্দেহ। আর যদি বলে না আমি মনোযোগ সহকারে শ্রবণ করেছি, তো রেজাল্ট কি না, শ্রবণ করেছ মানে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বাসুদেবের চরণের প্রতি ভক্তি জাগ্রত হবে। তাৎপর্য, ভগবান ঋষভদেবের উপদেশ সত্য, ত্রেতা, দাপর এবং কলি সব যুগেরই মানুষদের জন্য। এই উপদেশের এমনই শক্তি যে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে তা কীর্তন করার ফলে অথবা মনোযোগ সহকারে তা শ্রবণ করার ফলে এই কলিযুগেও মানুষ সিদ্ধি লাভ করতে পারে। কেবল ভাগবত পড়েও, ভাগবত শ্রবণ করেও আমি জীবনের সিদ্ধি লাভ করতে পারেন, এটা এখানে বলা হচ্ছে। সেই সিদ্ধি হচ্ছে ভগবান বাসুদেবের শুদ্ধ ভক্তি। সিদ্ধি মানে কি না, ভগবানের চরণে পৌঁছানো। ভগবান এবং তার ভক্তদের লীলা শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ হয়েছে, যাতে তা শ্রবণ ও কীর্তনের ফলে মানুষ উত্তরোত্তর পবিত্র হতে পারে। নিত্যং ভাগবত সেবয়া, ভক্তদের কর্তব্য যদি সম্ভব হয় দিনের 24 ঘন্টা ভাগবত পাঠ করা, আলোচনা করা এবং শ্রবণ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই উপদেশ দিয়ে বলেছেন কীর্তনিয়া সদা হরি। হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করে অথবা ভাগবত পাঠ করে ঋষভদেব কপিল দেবের শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ পরমেশ্বর ভগবানের লীলা এবং উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হওয়া যায়। ভগবদ্গীতার উল্লেখ করা হয়েছে যে যিনি ভগবানের জন্মকর্ম সম্বন্ধে ভালোভাবে অবগত হয়েছেন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। তো কেবল ভাগবত শ্রবণ করেও সেই ভগবত ধামে ফিরে যেতে পারে। 17 নম্বর শ্লোক, যস্যামেব কবয়ো আত্মানব বিরতম বিবিধ বৃজিন সংসার পরিতাপ পতপ্য মানমনুশবনম স্নাপয়ন্ত স্তয়ৈব পরয়া নিবৃত্ত্যা হপবর্গমাত্যন্তিকম পরম পুরুষার্থমপি
समयासादितं नो एवाद्रियन्ते भवदीयत्तेनैव परिसमाप्त सर्वार्था। ভগবত ভক্তরা জড় জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করেন। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করেন না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের কোনো জড় জাগতিক বাসা থাকে না। সুখদেব গোস্বামী বলছেন, এর আগের শ্লোকে বললেন, কেউ যদি শুদ্ধ চিত্তে ভাগবতের এই সমস্ত লীলা, ঋষভ দেবের লীলা, কপিল দেবের লীলা, ভরত মহারাজের লীলা একাগ্র চিত্তে শ্রবণ করেন, তার হৃদয় সম্পূর্ণরূপে কলুষমুক্ত হবে এবং ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করবে। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি লাভ করে। এখন ভক্তি লাভ করলে কি লাভ হবে সেটাই এখানে বলছেন, যে ভক্তিটা কিন্তু মুক্তিরও উপরে। মুক্তিও তার কাছে কিছুই না। ভক্তিতে যে আনন্দ, ভক্তিতে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দে নহে তার এক বিন্দু। কোটি ব্রহ্মানন্দেও তার এই তুলনা করা যাবে না। তো যাই হোক, এখানে বলছেন দিব্য আনন্দ ভগবানের কে ভক্তি করার ফলে ভগবানের প্রতি কারো যদি ভক্তি লাভ হয়, আনন্দাম্বুধি বর্ধন, দিব্য আনন্দ লাভ করবে। দিব্য আনন্দ। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, জড়জগতে দুঃখ দুর্দশা থেকে যারা মুক্তি লাভের অভিলাষী, তাদের কাছে ভগবত ভক্তি হচ্ছে সর্বোত্তম প্রাপ্তি। মুক্তি ভক্তিটা হচ্ছে মুক্তির পরবর্তী স্তর। পরবর্তী স্তর। তো ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ে দ্বাবিংশতি শ্লোকে এই সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, জং লব্ধা চা পরম লাভম মন্যতেনাধিকম তত। তা লাভ হলে বোঝা যায় যে তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নাই। কেউ যখন ভক্তি স্তরে পৌঁছায়, এই জগতে কোনো কিছু প্রাপ্তিকে সে তুচ্ছ করে দেয়। ভক্তির থেকে বড় প্রাপ্তি সে নিজেকে কিছু মনে করে না। কেউ যখন ভগবান থেকে অভিন্ন, ভগবান থেকে অভিন্ন ভগবানের সেবা লাভ করেন, তখন তার আর কোনো জড় বাসনা থাকে না। মুক্তি মানে হচ্ছে জড়জাগতিক দুঃখ দুর্দশার নিবৃত্তি। বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি হি অন্যথা রূপম, মুক্তি মুকুলিতাঞ্জলি সেবতে আসমান। ভক্তের কাছে মুক্তি খুব একটা বড় প্রাপ্তি নয়।
মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য দাস। তাই জীব যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন তখন তিনি আপনা থেকেই মুক্তি লাভ করেন। তার ফলে ভগবত ভক্ত মুক্তির আকাঙ্ক্ষা করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের তা দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। তাহলে বলা আছে 16 নম্বর শ্লোকে বলা হলো, কেউ যদি ভক্ত সঙ্গে এই ভাগবত में লীলা কথা নিয়মিত শ্রবণ করে সে ভগবান বাসুদেবের পাদপদ্মে ভক্তি লাভ করবেন। ভক্তি লাভ করলে কি লাভ হবে না, তিনি দিব্য আনন্দ যা মুক্তিরও সঙ্গে তুলনীয় নয়। আর দুটো শ্লোক, রাজন পতির গুরুবলম ভবতাম যধূনাম দৈবম প্রিয় কুলপতি কচ কিঙ্করোব আস্তেবমঙ্গ্য ভগবান ভজতম মুকুন্দ মুক্তিম দদাতি কহির্চিত ন স্মন ভক্তি যোগম। রাজন পতির গুরুবলম ভবতাম যধূনাম দৈবম প্রিয়ম কুলপতি কচ কিঙ্করোব আস্তেবমঙ্গ্য ভগবান ভজতম মুকুন্দ মুক্তিম দদাতি কহির্চিত স্ম ন ভক্তি যোগম। অনুবাদ, সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব এবং যদুদের পালক। তিনি আমাদের গুরু, ইষ্টদেব, সখা, কার্যকলাপের পরিচালক। অধিক কি তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবহ দূত অথবা কিঙ্করের কার্য করেছিলেন। অর্থাৎ তিনি একজন সাধারণ ভৃত্যের মতো আচরণ করেছিলেন। যারা ভগবানের কৃপা লাভের জন্য তার সেবায় যুক্ত তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারেন, কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না। শিল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থেও এই শ্লোকটি কোট করেছেন। রাজম পতির গুলরলম ভবতাম যদু নাম দৈবং প্রিয় কুলপতি কচকিঙ্করোবা অস্তেবমঙ্গ ভগবান ভজতম মুকুন্দ মুক্তিম দদাতে কহির্চিত ন স্মন ভক্তি যোগ। ভক্তিটা দুর্লভ, যেটা আপনি ভাগবত পাঠ করে বা ভাগবত শ্রবণ করে অনায়াসে পেয়ে যাবেন, সেটাই বুঝাচ্ছেন সুখদেব গোস্বামী। কেউ যদি বলে নিয়মিত ভাগবত পাঠ বা ভাগবত শ্রবণে কী লাভ করে না, ভগবানের প্রতি ভক্তি লাভ করে, তখন বলবেন ভক্তি মানে কি, ভক্তি লাভ করে কি হবে? যেহেতু আমরা জানি না ভক্তি লাভ করলে কি হবে, তাই এখানে সুখদেব গোস্বামী বাজে বাজে বুঝাচ্ছেন ভক্তি এমন একটা জিনিস যেখানে দিব্য আনন্দ প্রদান করে, সান্দ্রানন্দ বিশেষাত্মা। ভক্তির একটা লক্ষণ হচ্ছে, ভক্তির 6টা লক্ষণ। প্রথম হচ্ছে ক্লেশগ্নি, তারপরে শুভদা, তারপরে মোক্ষলঘুতাকৃত, সুদূর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা, তারপরে কৃষ্ণাকর্ষণী। সান্দ্রানন্দ বিশেষাত্মা, ঘনীভূত আনন্দ। এখন তো ভক্তিটা আমরা বুঝি না, তাই আমার পাওনা যদি আমার ছেলে মেয়ে একটা চাকরি পেয়ে যায়, বিশাল কিছু প্রাপ্তি হয়ে গেল, কি ভাগ্য রে তোর ছেলের। কেউ যদি বড় বাড়ি বানাতে পারে, লটারি যদি 1 কোটি টাকা লেগে যায়, ভাগ্য। কিন্তু ভক্তিটা কারোর সঙ্গে তুলনা, সেখানে ভক্তিটা ভগবান সুখদেব বারে বারে বুঝাচ্ছেন। জংলব্ধা চাপরং লাভ মন্নতে নাধিকম তত। কেউ যদি ভক্তি লাভ করে, ভক্তি লাভে তার যে লাভ হয়
কোনো কিছুকে তার সঙ্গে তুলনা করা হয় না। তাই এখানে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হচ্ছে, তাই ভগবানের কাছে ভক্তি, মুক্তি, ধন সম্পদ, টাকা পয়সা, চাকরি চাইবেন, দিয়ে দেবেন ভগবান। মুক্তিম দদাতি করছে, মুক্তি চাইলেও দেবেন। মনোভক্তি ভক্তি দেন না। কেন ভক্তি দেন না তার বিস্তারিত বর্ণনা ছিল প্রভুপাদ করেছেন, ওটা একটু পড়বো, কারণ আরেকটা শ্লোক আছে পড়তে হবে, তাহলে এই অধ্যায়টা শেষ হবে। তাৎপর্য, মহারাজ পরীক্ষিতকে উপদেশ দেওয়ার সময় সুখদেব গোস্বামী মনে করেছিলেন যে মহারাজ পরীক্ষিতকে অনুপ্রাণিত করা সমীচীন হবে, কারণ মহারাজ পরীক্ষিত হয়তো বিভিন্ন রাজবংশের কথা, মহিমার কথা চিন্তা করছিলেন। যখন পরীক্ষিতকে বুঝাচ্ছিলেন যে ঋষভদেবের কথা শুনছেন বা অন্যান্য ভগবান অবতারের কথা শুনছেন, কিন্তু জানেন না তোমার বংশের লোকেরা কি পর্যায়ে ছিলেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার সখ্যতা বসে, যার ফলে তারা কোনো প্রকারের রাজত্ব কোনো কিছু আকাঙ্ক্ষা করতেন না, কেবল ভগবানের সান্নিধ্যেই দিব্য আনন্দে ছিলেন। তাৎপর্য, তো মহারাজ পরীক্ষিতকে উপদেশ দেওয়ার সময় সুখদেব গোস্বামী বলে মনে করেছিলেন। মহারাজ পরীক্ষিতকে অনুপ্রাণিত করা সমীচীন হবে, কারণ মহারাজ পরীক্ষিত হয়তো বিভিন্ন রাজবংশের কথা চিন্তা করছিলেন। মহারাজ প্রিয়ব্রতের বংশ বিশেষভাবে মহিমান্বিত ছিল, কারণ সেই বংশে ভগবান ঋষভদেব অবতরণ করেছিলেন। তেমনি পিতু মহারাজ জন্মগ্রহণ করার ফলে ধ্রুব মহারাজের পিতা উত্তানপাদের বংশও মহিমান্বিত হয়েছিল। রঘুবংশ মহিমান্বিত হয়েছিল ভগবান রামচন্দ্রের আবির্ভাবের ফলে। যদুও কুরুবংশ যুগপৎ বর্তমান ছিল, কিন্তু সেই দুই বংশের মধ্যে যদুবংশে ভগবান কৃষ্ণের আবির্ভাবের ফলে অধিক মহিমান্বিত হয়েছিল যদুবংশ। মহারাজ পরীক্ষিত মনে করে থাকতে পারেন যে কুরুবংশ হয়তো অন্যান্য বংশের মতো সৌভাগ্য সমন্বিত ছিল না, কারণ সেই বংশে ভগবান অবতরণ করেনি। তাই এই ছিল কি সুখদেব গোস্বামী মহারাজকে উৎসাহ প্রদান করে, না আপনাদের বংশেও ভগবান কৃষ্ণ, যিনি সমস্ত ঈশ্বরের ঈশ্বর, যেই তিনি অবতীর্ণ হয়েছিলেন। কুরুবংশকে অধিক যশস্বী বলে মনে করা যেতে পারে, কারণ সেই বংশে ভগবানের শুদ্ধ ভক্ত পঞ্চ পাণ্ডব জন্মগ্রহণ করেছিলেন। কুরুবংশে, যদুবংশে ভগবান কৃষ্ণ, আর কুরুবংশে এসেছিলেন পাণ্ডবরা। শ্রীকৃষ্ণ যদিও কুরুবংশে অবতীর্ণ হননি, কিন্তু তিনি পাণ্ডবদের ভক্তিতে এতই প্রসন্ন ছিলেন যে তিনি পাণ্ডব পরিবারের পালক এবং গুরু রূপে আচরণ করে। যখন যা দরকার হতো, কৃষ্ণ কি হবে, কৃষ্ণ তার সমাধান দিতেন। কৃষ্ণই ছিলেন সেই পরিবারের পরামর্শদাতা, কৃষ্ণই ছিলেন তো সখা, দূত বাহক, সব কিছু ছিল। যদুবংশে জন্মগ্রহণ করলেও শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি অধিক স্নেহপরায়ণ ছিলেন। তার আচরণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করেছিলেন যে তিনি যদুবংশ থেকেও কুরুবংশের প্রতি অধিক অনুরক্ত ছিলেন। বাস্তবিকপক্ষে পাণ্ডবদের ভক্তিতে ঋণী হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তাদের দূত হয়েছিলেন। বহু বিপজ্জনক অবস্থায় তাদের পরিচালনা করেছিলেন। তাই শ্রীকৃষ্ণ তাদের বংশে অবতীর্ণ হননি বলে
মহারাজ পরীক্ষিত দুঃখিত হওয়ার কোনো কারণ ছিল না। ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। তার আচরণের দ্বারা তিনি প্রমাণ করেন যে ভক্তদের কাছে মুক্তি মোটেই গুরুত্বপূর্ণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে মুক্তি দান করেন, কিন্তু ভক্তি দান করেন না। মুক্তিম দদাতি কহির্চিৎ স্মনভক্তি যোগম। প্রত্যক্ষত পরোক্ষভাবে প্রমাণিত হয়েছে যে ভক্তিযোগ হচ্ছে ভগবানের সবচাইতে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনের ভিত্তি। তা মুক্তির থেকে অনেক শ্রেষ্ঠ। ভগবানের শুদ্ধ ভক্ত আপনা থেকে মুক্তি লাভ করতে পারে। ভক্তি মুক্তি দিলেও ভক্তি ভগবান। কৃষ্ণ যদি, একটা শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তবু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। ভক্তি দেন না। কেন ভক্তি দেন না? ভক্তি দেন না এই কারণে, ভক্তি দিলে যে ভগবান বাধা পড়ে যাবেন। যেরকম মা যশোদার হাতে ভগবান, মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তা আবার গরু বাঁধা দড়ি। আবার মা যশোদা তো 1 ঘন্টা বেঁধেছিলেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব বা আমাদের ইস্কনের ভক্তরা তাকে 1 মাস বেঁধে রেখে আরতি করে। 1 মাস। তাই ভক্তি সহজে দিতে চান না। কেননা ভক্তি দিলে ভক্তের ভক্তিতে ভগবান বন্ধনগ্রস্ত হয়ে যাবে। লাস্ট শ্লোকে এই অধ্যায়ের, নিত্যানুভূত নিজলাভ নিবৃত্ত তৃষ্ণঃ শ্রেয়সতদ্রচনায়া চিরসুপ্ত বুদ্ধে লোকস্য য করুণয়া ভয়মাত্মলোকম আখ্যান্নমো ভগবতে ঋষভায় তস্मै। নিত্যানুভূত নিজলাভ নিবৃত্ত তৃষ্ণ শ্রেয়সতন্দ্র তদ্র চনয়া চিরসুপ্ত বুদ্ধে লোকস্য য করুণায়াভ ভয় আত্মলোকে মাখ্যান্নমো ভগবতে ঋষভায় তস্मै। অনুবাদ: ভগবান ঋষভদেব তার স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত। তার বাহ্য ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না। যেহেতু তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ, তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না। যারা দেহাত্মবুদ্ধি যুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে, তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয়। ভগবান ঋষভদেব তার অহেতুকী কৃপাবশত আত্মার স্বরূপ ও জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তাই আমরা ভগবান ঋষভদেবকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শেষ শ্লোকে ঋষভদেবের গুণ মহিমা কীর্তন করে তার চরণে প্রণাম জানিয়েছেন সুখদেব গোস্বামী। নিত্যানুভূতি জলভাবে নিবৃত্তৃষ্ণ। নিজের অনুভূতি দিয়ে তিনি পুত্রদের, ব্রাহ্মণদের বুঝাতে চেয়েছিলেন যে এই জড়জগতে আমরা জন্মগ্রহণ করেছি কেবল ভগবানের সেবায় যুক্ত হয়ে নিত্য আনন্দ পথের সন্ধান খোঁজা। যেটা যেটা সুনীতি তার পুত্র ধ্রুবকে দিয়ে করেছিলেন। আমাদের মা বাবা তো একটু ছেলেটা চাকরি করে, চাকরি পাবে, ডাক্তার হবে, মাস্টার হবে, এইটুকু লক্ষ্য। ধ্রুবের মা চেয়েছিলেন আমার ছেলে এত বড় হবে, ভগবানের চরণে পৌঁছে যাবে, ভগবান থেকে একটা বিশাল ব্রহ্মাণ্ড চেয়ে নেবে। ধ্রুবের মায়ের
ইচ্ছাটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। তো তাৎপর্য, এই শ্লোকটি ঋষভদেবের চরিত্র বর্ণনাকারী অধ্যায়ের সারাংশ স্বরূপ। ঋষভদেবের কয়েকটা অধ্যায় ছিল তার সারাংশ। তিনি কি দিয়েছেন? তিনি স্বরূপ উপলব্ধির জ্ঞান দিয়েছেন, ইন্দ্র সুখভোগের বাসনা থেকে মুক্ত হতে বলেছেন, এবং তিনি সকলকে বৃথা পরিশ্রম করে দেহাত্ম বুদ্ধিজনিত এই তুচ্ছ সুখ লাভের পরিবর্তে ভগবত ভক্তি সুখ লাভের তিনি পন্থা প্রদর্শন করেছেন। সেজন্য এই শ্লোকটাকে বলা হয় এই পুরো আলোচনার সারাংশ। পরমেশ্বর ভগবান হওয়ায় ফলে ঋষভদেব স্বয়ং সম্পূর্ণ ছিলেন। ভগবানের বিভিন্ন অংশস্বরূপ আমাদের মতো জীবেদের ভগবান ঋষভদেবের উপদেশ অনুসরণ করে স্বয়ং সম্পূর্ণ হওয়া উচিত। দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে অনর্থক দেহের চাহিদাগুলি বৃদ্ধি করা উচিত নয়। কেউ যখন আত্মাকে উপলব্ধি করেন তখন তিনি তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে প্রসন্ন হন। ভগবদ্গীতা সেই কথা প্রতিপন্ন করা বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। সেটি হচ্ছে প্রতিটি জীবের পরম উদ্দেশ্য। জড়জগতে থাকলেও কেউ যদি ভগবদ্গীতা ও ভাগবতে ভগবানের দেওয়ার নির্দেশগুলো অনুসরণ করেন তাহলে তিনি শোক ও মোহ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হতে পারবেন। আত্মা উপলব্ধি দ্বারা ব্রহ্ম লব্ধ আনন্দকে বলা হয় স্বরূপানন্দ। বদ্ধ জীব চিরকাল অজ্ঞানের অন্ধকারে নিদ্রিত থাকার ফলে তার প্রকৃত হিত কিসে হয় বুঝতে পারে না। সে কেবল জড়জাগতিক আয়োজনের মাধ্যমে সুখী হতে চায়, কিন্তু তা কখনো সম্ভব নয়। তা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম। অজ্ঞানাচ্ছন্ন হওয়ার ফলে বদ্ধজীব বুঝতে পারে না যে ভগবান বিষ্ণু শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা একটি চরম স্বার্থ। জড় পরিবেশকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা যে করে, হওয়ার যে প্রচেষ্টা, তা সম্পূর্ণ নিরর্থক। প্রকৃতপক্ষে তা কখনো সম্ভব নয়। তার ব্যক্তিগত আচরণ ও উপদেশের দ্বারা ভগবান ঋষভদেব বদ্ধজীবদের জ্ঞানের আলোক প্রদর্শন করেছেন এবং চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে কিভাবে আত্মনির্ভরশীল হতে হয় তা প্রদর্শন করেছেন। ইতি শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের ভগবান ঋষভদেবের কার্যকলাপ নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। এখন ঋষভদেবের পুত্র ভরতের কার্যাবলী আলোচনা হবে পরের অধ্যায়ে সহ কয়েকটি অধ্যায় পরপর আলোচনা হবে। তো কয়েকটা প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন করি তারপর গীতার স্কোর দেব। প্রশ্ন করেছেন বাংলাদেশ যশোর থেকে রিঙ্কু, মহারাজ তুলসীর মালার সাথে রাধা কৃষ্ণের সোনার লকেট পরা যাবে কিনা? অবশ্যই পরবেন, পরতে পারেন। সোনাটা একটা বিপদমূলক, তো সাবধান থাকা উচিত, কিন্তু পড়তে বাধা নেই, পড়তে পারেন। কুম্ভমেলা উপলক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত ভক্তরা গীতা দান করেছেন, ভাগীরথী পাঁজা, সীতা পাঁজা, গৌতম পাঁজা, গোপাল পাঁজা সপরিবারে 11টি গীতা, ভগবতী গৌরা একটি গীতা, শিরানা গৌরা একটি গীতা, গোবিন্দ গৌরা একটি গীতা, নরসীমা গৌরা একটি গীতা, তারাপদ বৈদ্য একটি, লক্ষ্মী বৈদ্য একটি, সনত দাস একটি, সুষমা দাস একটি, অর্ণব মণ্ডল একটি, তপন মণ্ডল একটি, অরবিন্দ চন্দ্র একটি, স্বর্গীয় সঞ্জয় মণ্ডল একটি, জ্যোতি দাস লাল দুটি,
বীণা দাস 2টি, অপর্ণা দাস মণ্ডল 2টি, গোবিন্দচন্দ্র মণ্ডল 1টি, বৃষ্টি মণ্ডল 1টি, ত্রিপর্ণা মিত্র 1টি, ছবি রায় 1টি, সৌমিক রায় 1টি, স্বর্গীয় ভূষণ দাস 1টি গীতা, হৃষিকেশ মণ্ডল 1টি, সুব্রত মণ্ডল 1টি, সুবল প্রভু 1টি, মীনা মাতাজি 2টি গীতা দান করেছেন। গীতা দান করেছেন বিমল মাধব প্রভুর পক্ষ থেকে পূর্ণেন্দু বড়ুয়া 51টি গীতা, ব্রজহৃদয় দাস প্রভুর পক্ষ থেকে সামারি সুবর্ণা দত্ত 2টি গীতা, লাখি প্রাপ্তি ও সুমন্ত 3টি গীতা, অঙ্কন গড়াই 1টি, অমরেশ মাহাতো 1টি, সূর্য মাহাতো 1টি, সিউটি মিত্র 111টি, শাস্ত্রী মিশ্র 17টি, অনুপম মান্না 78টি, সঞ্জয় দাস 19টি, বরুণ গুড়িয়া 24টি, গোপাল বালক দাস প্রভুর পক্ষ থেকে শুদ্ধজ্যোতি সিংহ 2টি গীতা, ওয়াংকি লি 80টি গীতা, সন্দবাগ 2টি, শুদ্ধজ্যোতি সিংহ আবার 25টি গীতা, শান্তি মজুমদার 1টি, বৈদ্যনাথ মণ্ডল, পীযূষ সামন্ত 2টি করে, তাপস 1টি, নিত্যমাধবী মাতাজির পক্ষ থেকে সুবোধ বিশ্বাস 6টি, পূর্ণানন্দ দাস প্রভুর পক্ষ থেকে সমরেন্দু পাল 11টি, সুকুমার প্রভু অ্যান্ড গ্রুপ 16টি, সুদীপ চ্যাটার্জি 11টি, বাদল দাস 12টি, তপন কুমার 11টি, সুপর্ণা দাস 1টি, অঞ্জলি ভক্ত 1টি, সুপর্ণা দাস 7টি, অঞ্জলি ভক্ত 1টি, বিপুল প্রামাণিক 1টি, বিকাশ প্রভু 3টি, বিশ্বজিৎ হাজরা গ্রুপ 7টি, প্রদীপ কুমার দাস 1টি, সুদীপ্ত শীল 2টি, অসীম দাস 1টি, প্রেমাত্মা গৌর প্রভুর পক্ষ থেকে কৌশিক মল্লিক 3টি, সুব্রত কুমার মাঝি 1টি, সুমিত সিংহ 2টি, যোগেন্দ্রনাথ জানা 2টি, রাজদীপ মণ্ডল অ্যান্ড গ্রুপ 8টি, অঙ্কিতা সোম 8টি, তন্ময় বাপু 1টি, বিভাস দাস 1টি, সৌভিক মণ্ডল 3টি, বর্ণালী মাতাজি 1টি, ক্ষুদিরাম লুকাই 7টি, সুজিত ঘোষ 1টি, কৃষ্ণপ্রসাদ বেরা 11টি, মিহির ভট্টাচার্য 19টি, পালক পার্থসারথী 114টি, সমীর রাহা 2টি। তো তারপরে পরমাত্মা প্রভু পরমাত্মা কৃষ্ণ প্রভু সুরপতি গোবিন্দ দাস, মিনতি রায়, অঙ্কুশ দাস, সাধন রায়, সুভাষিস দাস 5 জনে 5টা গীতা এবং গীতা দান এসছে আমাদের শ্রীহান দাস 3টি, সোনালী দাস 2টি, স্বর্ণাভ দাস 3টি, রূপালী দাস 3টি, পুরুলিয়া দেশবন্ধু রোড থেকে। তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের এই আজকে মকর সংক্রান্তির দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের
এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গলের জন্য ভগবান বেশি করে কৃপা করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঝপাঝপ করে দুটো প্রশ্ন নিন। মিতালি নন্দী, দুর্গাপুর অন্ডাল থেকে। মহারাজ আপনি ক্লাসে বলেন, আচ্ছা না এটা তো আলোচনা হয়েছে। ও আরেকটা গীতাদান এসছে। কালিন্দী প্রফুল্লা দেবী দাসী, উদয় জানা, ইন্দ্রি জানা, সোহিনী রায়, সুব্রত রায়, সুমতি মাইতি, অহন মাইতি, বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সাতটি গীতা আমরা পেয়েছি। গীতাদান পেয়েছি প্রবীর দত্ত প্রভুর কাছ থেকে। চন্দ্রকান্তি রাধিকা দেবী দাসী, নিকুঞ্জেশ্বরী কৃষ্ণপ্রিয়া দেবী দাসী, প্রসন্নরূপ কৃষ্ণ দাস, মৃত অশোক কুমার বণিক, মৃত সুকুমার দত্ত, মৃত গীতারানী দত্ত, মৃত প্রিয়ন্তী দত্ত, শ্যামল চন্দ্র সরকার, মৃত সুকোমল চন্দ্র বণিক, মৃত সুবোধ কুমার দত্ত, অঞ্জনা দত্ত, মৃত হরিদাস মৈত্রেয়, শ্রী অনিল কুমার দত্ত, গীতা দত্ত, রাজীব দাস, রবীন্দ্রনাথ ভদ্র, মৃত কৃষ্ণকান্ত মণ্ডল, কালী সতী মণ্ডল, শেখর দত্ত, ঝর্ণা হালদার, লক্ষ্মী রানী এলি। তারপরে অমিত রায়, সুপর্ণা মণ্ডল, নিরাপদ হালদার, নীরব হালদার, সজল মণ্ডল, সুব্রত মণ্ডল, সুনীল চন্দ্র রায়, শেফালি রানী বিশ্বাস, হরেন্দ্রনাথ বিশ্বাস, পঙ্কজিনী মণ্ডল, শাওন মণ্ডল বাংলাদেশ থেকে। তো আরেকটা ছোট্ট লিস্ট হয়ে গেছে। তো আবারই ধন্যবাদ জানাই যারা যারা গীতাদানের নাম পড়লাম। আপনাদের মঙ্গল হোক, ভগবান কৃপা করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন করেছেন নবকুমার মণ্ডল, 84 লক্ষ প্রকার জীব কেবলমাত্র পৃথিবীতেই আছে নাকি সমগ্র ব্রহ্মাণ্ডে? সমগ্র ব্রহ্মাণ্ডে। জনলোক, তপলোক, স্বর্গলোকের বাসিন্দাও, স্বর্গলোকবাসীও 84 লক্ষ জীবের হিসাবে। চেতনা কয় প্রকার ও কি কি? ঋক ভান্ডারী। চেতনা হচ্ছে 5 প্রকার। আচ্ছাদিত চেতনা যে গাছপালার, সংকুচিত চেতনা পশু পাখি, মুকুলিত চেতনা সাধারণ মানুষের, যারা ভক্তিতে যুক্ত হয়েছেন বিকশিত চেতনা, যারা ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন পূর্ণ বিকশিত চেতনা। চেতনা 5 প্রকার। আপনি চিন্তা করবেন আপনি কোন চেতনায় আছেন। শুভরাত্রি।